নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এমন একটা তরল জৈব সার সম্পর্কে যেটা গাছের পুষ্টি বৃদ্ধিতে এবং গাছে ফুল ফল আনতে একেবারে টনিকের মতো কাজ করে। এটা হলো লিকুইড ফিশ এমালশন ফার্টিলাইজার বা ফিশ ফার্টিলাইজার, যা গাছের বৃদ্ধিতে গাছে ফুল ফল আনতে একেবারে টনিকের মতো কাজ করে। এটি এমনই একটি লিকুইড ফার্টিলাইজার যাতে রয়েছে এনপিকে সহ গাছের বিভিন্ন ধরনের স্ট্রেস এলিমেন্টস যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন, সোডিয়াম সহ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টসে ভরপুর এই তরল জৈব সার। আজকের ভিডিওতে আমি এই সারটি বিভিন্ন ধরনের গাছে প্রয়োগ করে দেখাবো, আর সেই প্রয়োগের ফলে গাছের কী ধরনের উন্নতি হলো সেটাও আপনারা দেখতে পাবেন। ফিশ ফার্টিলাইজার কী, কীভাবে তা আমাদের গাছের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে, কোন কোন গাছে কিভাবে কতদিন অন্তর অন্তর এই সার প্রয়োগ করতে হবে, সবই জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ কোনো অংশ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দিন, যাতে চ্যানেলের সমস্ত ভিডিও, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। ফিশ ফার্টিলাইজার কি? ফিশ ফার্টিলাইজার হলো সামুদ্রিক মাছের আঁশ, হাড় ও অন্যান্য দেহাবশেষ থেকে তৈরি একটি জৈব সার, যা গাছের দ্রুত বৃদ্ধি ও বিকাশে এবং গাছে ফুল ফল আনতে একেবারে ম্যাজিকের মতো কাজ করে। সামুদ্রিক মাছের দেহাবশেষ কোল্ড প্রসেসিংয়ের মাধ্যমে এই সার তৈরি করা হয়। লিকুইড এবং পাউডার দুই রকম ফর্মেই এই সার পাওয়া যায়। গার্ডেনিংয়ে দ্রুত কার্যকারিতার জন্য লিকুইড অর্থাৎ তরল ফিশ ফার্টিলাইজারের ব্যবহারই কিন্তু বেশি হয়। এবারে আসুন জেনে নিই ফিশ ফার্টিলাইজার কিভাবে গাছের উপকার করে। লিকুইড ফিশ ফার্টিলাইজারের এনপিকে রেশিও মোটামুটি 5:1:1, অর্থাৎ এতে এন অর্থাৎ নাইট্রোজেন থাকে 5%, পি অর্থাৎ ফসফরাস থাকে 1% এবং কে অর্থাৎ পটাশিয়াম থাকে 1%। লিকুইড ফিশ ফার্টিলাইজারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটা বার্ন ফ্রি নাইট্রোজেনের খুব ভালো একটি উৎস। সেই জন্য চারা গাছের দ্রুত স্বাস্থ্যবান বৃদ্ধিতে এটা খুবই সাহায্যকর। এখানে যে বেগুনের চারাগুলো দেখছেন, এই চারাগুলো ঠিকঠাক বাড়ছিল না। এগুলোর বয়স 15 দিন, কিন্তু চারাগুলোর সেই হিসাবে গ্রোথ হচ্ছিল না। সেই জন্য আমি ফিশ ফার্টিলাইজার জলে গুলে চারাগুলোতে দিই এবং ম্যাজিকের মতো কিন্তু রেজাল্ট পাই। 7 দিন পর চারাগুলোর চেহারা আপনারা দেখুন, কি সুন্দর সবুজ এবং কি সুন্দর এগুলো বেড়ে উঠেছে। সুতরাং ফিশ ফার্টিলাইজার এরকম ছোট ছোট চারাতে যদি আমরা অল্প অল্প করে দিই, তাহলেও কিন্তু সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এই ভেন্ডির চারাটিকে লক্ষ্য করুন, এটাতে নিয়মিতভাবে আমি ফিশ ফার্টিলাইজার প্রয়োগ করে গিয়েছি, তার ফলে রেজাল্ট দেখুন কি সুন্দরের গ্রোথ, একেবারে সবুজ পাতাগুলো, স্বাস্থ্যোজ্জ্বল চেহারা। ফিশ মিল ফার্টিলাইজার নিয়মিত প্রয়োগের ফলে গাছে ফুল ফলও খুব তাড়াতাড়ি আসবে এবং গাছে যে ফল আসবে সেই ফলের স্বাদও হবে অসাধারণ। আমরা আমাদের ছাদ বাগানে কলমি শাক সহ বিভিন্ন ধরনের শাকের চাষ করে থাকি। যে সমস্ত সবুজ শাক রয়েছে, সেই সবুজ শাকের নাইট্রোজেনের চাহিদা কিন্তু প্রচুর। এই অতিরিক্ত নাইট্রোজেনের চাহিদা মেটাতে আমরা যেমন গোবর সার প্রয়োগ করি, গোবর সারের পাশাপাশি যদি আমরা ফিশ মিল ফার্টিলাইজার বা ফিশ ফার্টিলাইজার প্রয়োগ করি, তাহলেও কিন্তু এদের বৃদ্ধি খুব সুন্দর হবে। একবার হারভেস্ট করবার পর লিকুইড ফিশ ফার্টিলাইজার জলে গুলে যদি আমরা গাছের মাটিতে দিই, তাহলে কিন্তু খুব দ্রুত শাকগুলি আবার আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ খুব দ্রুত ওদের বৃদ্ধি হবে। তো এইভাবে আমরা আমাদের ছাদ বাগানের
সমস্ত ধরনের গাছ, সেটা ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, সবজি গাছ হোক, সমস্ত গাছ, এটা যেমন লেটুস পাতা দেখতে পাচ্ছেন, লেটুস পাতা ও সবুজ পাতা, এখানেও ফিশ ফার্টিলাইজার কিন্তু প্রয়োগ করা যায়, তাহলেও কিন্তু সুন্দর রেজাল্ট পাওয়া যায়। বাগানে ফলের গাছে ফিশ ফার্টিলাইজার যদি নিয়মিতভাবে প্রয়োগ করা যায়, তাহলে সেই ফলের গাছের দ্রুত বৃদ্ধি যেমন একদিকে হয়, পাশাপাশি গাছে খুব তাড়াতাড়ি ফুল আসে এবং সেই ফুল ফলে পরিণত হয় এবং ফলের সাইজ বড় হয়, ফলগুলো সুমিষ্ট হয় এবং স্বাদেও খুব সুন্দর হয়। এখানে যে পেয়ারা গাছটি দেখছেন, পেয়ারা গাছটির বয়স মাত্র 3 মাস। তা আমি নিয়মিতভাবে এখানে ফিশ ফার্টিলাইজার প্রয়োগ করে গিয়েছি, যার ফলে গাছ কিন্তু একদম তরতর করে বাড়ছে এবং গাছে অলরেডি কিন্তু পেয়ারা ধরা শুরুও হয়ে গিয়েছে। সবজির ক্ষেত্রে বেগুন, লঙ্কা, টমেটো এই সমস্ত গাছে ফিশ ফার্টিলাইজারের নিয়মিত প্রয়োগ কিন্তু গাছে প্রচুর ফলন বাড়াবে এবং সেই ফল, টমেটোর ক্ষেত্রে টমেটো পাকবে তাড়াতাড়ি। আরেকটা যেটা সুবিধা হলো সেটা হচ্ছে ফিশ ফার্টিলাইজার কিন্তু ক্ষতিকর কীটপতঙ্গ আমাদের গাছ থেকে দূরে থাকবে। তার কারণ এই ফিশ ফার্টিলাইজারের একটা উগ্র ঝাঁঝালো গন্ধ রয়েছে, যেগুলো বেশ কিছু পোকামাকড় সহ্য করতে পারে না। তবে পরাগ সংযোগে সাহায্যকারী যে সমস্ত পতঙ্গ, তার উপর কিন্তু এই সারের, এই ফিশ ফার্টিলাইজারের কোনোই প্রভাব নেই। এছাড়া ফুলের গাছ, বিশেষত গোলাপ গাছ, গোলাপ গাছে যদি ফিশ ফার্টিলাইজার নিয়মিতভাবে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু গোলাপ গাছে যে ফুল, সেই ফুলের সাইজ খুব সুন্দর হবে, খুব বড় হবে, গাছ ফুলে ভরে যাবে। এছাড়া অন্যান্য ফুলের গাছেও কিন্তু ফিশ ফার্টিলাইজার আমরা প্রয়োগ করতে পারি। তো আসুন দেখে নিই যে কীভাবে আমরা ফিশ ফার্টিলাইজার গাছে প্রয়োগ করব। আমার হাতে যে প্লাস্টিক বোতলটি দেখতে পাচ্ছেন, এতে 250 মিলিলিটার ফিশ ফার্টিলাইজার রয়েছে। এটি আমি অনলাইন সংগ্রহ করেছি, এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারাও চাইলে কিনে নিতে পারেন। এছাড়া আপনারা যে কোনো কৃষি দোকানে বা যে কোনো কৃষি পণ্যের দোকানেও কিন্তু ফিশ ফার্টিলাইজার পেয়ে যাবেন। তা ফিশ ফার্টিলাইজার ব্যবহার করবার আগে, যেহেতু এটা ভিতরে খুব ঘন জমাট বাঁধা অবস্থায় থাকে, সেই জন্য ফিশ ফার্টিলাইজারটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। অন্তত 30 থেকে 40 বার এরকমভাবে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে। এই ফার্টিলাইজার আমরা দুভাবে গাছে প্রয়োগ করতে পারি। প্রথমত গাছের মাটিতে আমরা সরাসরি দিতে পারি, অথবা এই ফার্টিলাইজার আমরা গাছে সরাসরি স্প্রে করে দিতে পারি। গাছের মাটিতে যদি সরাসরি এই ফার্টিলাইজার আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে মাপ হলো প্রতি লিটার জলে 5 মিলিলিটার ফিশ ফার্টিলাইজার গুলে নিতে হবে। আরেকবার মাপটা বলছি, প্রতি লিটার জলে 5 মিলিলিটার ফিশ ফার্টিলাইজার গুলতে হবে। ফিশ ফার্টিলাইজার এরকম একটি ছোট পাত্রে আগে গুলে নিলে ভালো হয়, তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে গুলবে। আর যদি এটা আমরা গাছে সরাসরি স্প্রে করে দিই, তাহলে সেক্ষেত্রে প্রতি লিটার জলে 2.5 থেকে 3 মিলিলিটার ফিশ ফার্টিলাইজার গুলে গাছে স্প্রে করে দিতে পারবো। এবারে প্রশ্ন হলো, ফিশ ফার্টিলাইজার কখন প্রয়োগ করব? দিনের কোন সময় এই ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে? ফিশ ফার্টিলাইজার গাছের বৃদ্ধির যে কোনো পর্যায়ে প্রয়োগ করা যায়, তবে এই তরল সারটি কখনো বেশি মাত্রায় প্রয়োগ করা যাবে না, এতে কিন্তু গাছের পাতা জ্বলে যেতে পারে। আর এই সার আমরা কখনো দিনের বেলা, বিশেষ করে যখন কড়া রোদ থাকে, সেই কড়া রোদ থাকা অবস্থায় গাছে প্রয়োগ করব না। যখন আবহাওয়া ঠান্ডা থাকবে, সেই অবস্থায় আমরা এটা গাছে প্রয়োগ করব। তাই গাছে ফিশ ফার্টিলাইজার প্রয়োগের সেরা সময় হলো সূর্যাস্তের পর। সেই সময় দিনের তাপমাত্রা যথেষ্ট কম থাকে। তবে ইচ্ছা করলে আপনারা সকালের দিকেও স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে যতটা ভোরে সম্ভব সূর্য ওঠার অন্তত 1 ঘন্টা আগে ফিশ ফার্টিলাইজার আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। ফিশ ফার্টিলাইজার কতদিন অন্তর অন্তর আমরা গাছে প্রয়োগ করব? ফিশ ফার্টিলাইজার মাসে 2 বার গাছে প্রয়োগ করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং সেটাও ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। প্রথমবার হয়তো গাছের মাটিতে প্রয়োগ করলেন, আবার 15 দিন পরে গাছের পাতায় স্প্রে করে দিলেন। তা যাই হোক, ফিশ
ফার্টিলাইজার নিয়ে আজকের যে ভিডিও, সেই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে বা গার্ডেনিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের প্রিয়জনের কাছে ছাদ বাগানি বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। গার্ডেনিংয়ের নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অর্গ্যানিক গার্ডেনিং করুন, সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। নমস্কার।